আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশে বর্তমানে ১৫,০০০ টাকার আশেপাশে যে বাজেট রেঞ্জটা আছে, এই রেঞ্জে মোটামুটি নতুন তেমন কোনো খেলোয়াড় নাই। যা আছে সব আগেরই পুরান। তো এর মধ্যে হচ্ছে টেকনো তাদের নতুন একটা খেলোয়াড় নিয়ে আসলো। হচ্ছে টেকনো স্পার্ক 10 প্রো। এটা হচ্ছে এখন বর্তমানে হচ্ছে ১৫,০০০ টাকার আশেপাশে টেকনোর নতুন একটা খেলোয়াড়। যেটা হচ্ছে ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ১৫,৬৯০ টাকাতে পাওয়া যাচ্ছে। এর সাথে তাদের একটা হচ্ছে পুরান খেলোয়াড় আছে, সেটা হচ্ছে টেকনো স্পার্ক 90। এই ফোনটাও খুবই ভালো একটা স্পেক দিয়ে আসছিল, যদি অনেকদিন আগে আসছিল। এটা হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে ১২৮ জিবি ভ্যারিয়েন্ট ১৩,৯৯০ টাকায়। আজকের ভিডিওতে টেকনো স্পার্ক 90 এবং হচ্ছে স্পার্ক 10 প্রো এই দুইটা ফোনের হচ্ছে কম্পারিজন করব, কথাবার্তা বলবো, দেখবো হচ্ছে কে কতটুকু এগিয়ে আছে। প্রথমেই যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে হচ্ছে টেকনো স্পার্ক 90 ফোনটার ডিজাইনটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা খুবই সুন্দর একটা ডিজাইনের ফোন। রিসেন্টলি লঞ্চ হয়েছে যে তাদের 10 প্রো স্পার্ক 10 প্রো, এই ফোনটার ডিজাইনটাও খুবই সুন্দর। এটা হচ্ছে আইফোনকে দেখে আসলে ইন্সপায়ার হয়েছে। ইন্সপায়ার সোজা বাংলায় যদি বলি তাহলে হচ্ছে এটা ইন্সপায়ার বলা যায় না, যে টোটালি কপি মেরে দিছে তাদের যে আইফোন 14 সিরিজ আছে সেইটার মতোই লাগছে। তো যাই হোক, গরিবের আইফোন বলা যায়। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে হচ্ছে স্পার্ক 90 যে ফোনটা আছে এটাতে হচ্ছে পেছনে প্লাস্টিক ইউজ করা হয়েছে, ফ্রেমটা অবভিয়াসলি প্লাস্টিকের। আদার যে স্পার্ক 10 প্রো ফোনটা আছে এটার হচ্ছে পেছনে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন থাকছে। এটা হচ্ছে ডিসপ্লে সেকশনের ডিসপ্লে হিসেবে স্পার্ক 90 ফোনটাতে থাকছে 6.6 ইঞ্চির 720p রেজলিউশনের একটা 90 হার্টজ আইপিএস এলসিডি প্যানেল। অন্যদিকে স্পার্ক 10 প্রোতে থাকছে 6.8 ইঞ্চির 1080p রেজলিউশনের 90 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত আইপিএস এলসিডি প্যানেল। ডিসপ্লের দিক থেকে অবশ্যই 10 প্রোটাই এগিয়ে থাকবে, যেহেতু এখানে হচ্ছে ফুল এইচডি প্লাস রেজলিউশন ইউজ করা হয়েছে। স্পার্ক 10 প্রোতে 500 ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা এই বাজেটে মোটামুটি আসলে দেখাই যায় না বলা চলে। এখন আসে হচ্ছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা হিসেবে স্পার্ক 90 ফোনটাতে থাকছে পেছনে 3টা ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের, তাতে হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এবং আরেকটা হচ্ছে ভিজিএ ক্যামেরা। 10 প্রোতে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ক্যামেরার দিক থেকে ক্লিয়ার উইনার হচ্ছে স্পার্ক 10 প্রো, কারণ এখানে হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ইউজ করা হয়েছে, যেটা 13 মেগাপিক্সেলের থেকে ফার বেটার। এছাড়াও দুইটা ফোনে হচ্ছে সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে। সেলফি ক্যামেরার দিক থেকে দুইটা ফোনই সমান পজিশনে থাকবে। আর প্রসেসর হিসেবে স্পার্ক 90 ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G37। এই প্রসেসরটা, এটা হচ্ছে একটা 12 ন্যানোমিটারের প্রসেসর, যেটা হচ্ছে মোটামুটি এন্ট্রি লেভেলের চিপসেট বলা যায়। আর অন্যদিকে স্পার্ক 10 প্রোতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর, যেটা হচ্ছে একটা মিড বাজেটের প্রসেসর, যেটা 15-16 হাজার টাকা বাজেট রেঞ্জে দেখাই যায় না বলা চলে। আর এই বাজেটে মোটামুটি খুবই ভালো একটা ডিল হতে পারে। তো প্রসেসরের দিক থেকে অবশ্যই এখানে হচ্ছে স্পার্ক 10 প্রোটা এগিয়ে থাকবে, যেহেতু এই ফোনটাতে হচ্ছে হেলিও G88 প্রসেসরটা থাকছে, যা হেলিও G37 এর থেকে অনেকটাই বেটার পারফরমেন্স দিবে। সফটওয়্যার হিসেবে স্পার্ক 90 ফোনটাতে থাকছে হচ্ছে অ্যান্ড্রয়েড 12 এর সাথে হাইওএস 8.6। যেহেতু এটা হচ্ছে গত বছরের ফোন, তাই হচ্ছে এখানে অ্যান্ড্রয়েড ভার্সনটা একটা পুরনো আছে। আর রিসেন্টলি তাদের যে স্পার্ক 10 প্রোটা লঞ্চ করা হয়েছে এটা হচ্ছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসছে, এবং এখানে হচ্ছে হাইওএস 12.6 থাকছে। ব্যাটারি হিসেবে দুইটা ফোনেই 5000 mAh এর ব্যাটারি থাকছে, তবে হচ্ছে স্পার্ক 90 ফোনটাতে থাকছে 10 ওয়াটের চার্জার, আর স্পার্ক 10 প্রোতে থাকছে 18 ওয়াটের চার্জার, যেটা বাজেট বিবেচনায় মোটামুটি স্ট্যান্ডার্ড বলা যায়। তবে হচ্ছে 10 ওয়াটটা এখন অনেকটাই পুরান হয়ে গেছে, এটা দিয়ে চার্জ দিতে অনেকটা সময় লাগবে। সেদিক থেকে স্পার্ক 10 প্রো ফোনটা অনেকটা এগিয়ে থাকবে। এটা ফোনে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টাইপ সি পোর্ট ইত্যাদি বিষয়গুলো তো পেয়ে যাবেন। মূল কথা হচ্ছে যাদের বাজেট মোটামুটি 14,000 টাকা, খুবই টাইট বাজেট, 14র উপরে যাইতে পারবেন না, তাদের জন্য মোটামুটি স্পার্ক 90 ফোনটা খুব একটা ভালো চয়েস হবে। আর এছাড়া যাদের বাজেট একটু বেশি আছে, 16,000 টাকার আশেপাশে বাজেট আছে, তারা হচ্ছে স্পার্ক 10 প্রোটা নিয়ে নিতে পারেন। বর্তমান সময়ে এটা হচ্ছে খুবই ভালো একটা ডিল। এই বাজেট রেঞ্জে তেমন
ভালো একটা চয়েস আপনারা এই মুহূর্তে পাবেন না।